ভবানীপুরে প্রচারের প্রথম দিন। প্রথমে চক্রবেড়িয়া রোডে নবনির্মিত পার্টি অফিসে ওয়ার্ড প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক, তারপর পায়ে হেঁটে ভবানীপুর থানা। शुभेंदु अधिकारी जीतेगा, 25,000 से ज्यादा मार्जिन होगा, मान के चलिए। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সবচেয়ে আলোচিত কেন্দ্রে হাই ভোল্টেজ ডুয়েলের শুরুয়াত করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে ভবানীপুর সড়কপথে দূরত্ব মেরে কেটে 130 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 5 ঘন্টা, যানজট থাকলে আরো কিছু বেশি। নন্দীগ্রামে ভোট 23 এপ্রিল, ভবানীপুরে ঠিক 6 দিন পর 29 এপ্রিল। একই ভোট, প্রার্থী এক, বিধানসভা 2। চাইলে কি আরও কোনো কেন্দ্র থেকে প্রার্থী হতে পারতেন শুভেন্দু অধিকারী? বলবো। আনন্দবাজার.com-এর হয়ে আমি ঋত্বিক, আর আপনারা দেখছেন নীলবাড়ির লড়াই। 25 বছর আগের কথা, 2001, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। কৃষ্ণগিরি, আন্দিপত্তি, ভুবনগিরি এবং পুদুক্কোট্টাই থেকে মনোনয়ন দাখিল জয়ললিতার। তবে তাঁর সব মনোনয়নই বাতিল হয়। শুরু হয় তোলপাড়। করুণানিধি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে এআইডিএমকে। 10 বছর পর সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার শিকার হন জয়ললিতা। শীর্ষ আদালত মামলা ফেরায় মাদ্রাজ আদালতে। তবে এই ঘটনায় জাতির সামনে উত্থাপিত হয় এমন এক প্রশ্ন, যার সমাধানের চেষ্টা আজও চলছে। একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো আসনে প্রার্থী হতে পারেন? 1996 সাল পর্যন্ত একজন প্রার্থীর একাধিক আসন থেকে মনোনয়ন দেওয়ায় কোনো বাধা ছিল না। জয়ের পর একটি আসন রেখে বাকিগুলি ছেড়ে দিতে হতো। এখনো তাই, তবে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ হয়েছে 2টি আসনে। করদাতার টাকায় নির্বাচন। 2024 সালে লোকসভা ভোট করতে খরচ হয় 6,931 কোটি টাকা। উপনির্বাচনে খরচ হয় 130 কোটি টাকা। এই আর্থিক বোঝা এড়াতেই এক প্রার্থীর এক আসনের পক্ষে সওয়াল করে নির্বাচন কমিশন, যদিও শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। এক প্রার্থী 2 কেন্দ্র। ভারতে এমন দৃষ্টান্ত বহু। 2024 লোকসভা নির্বাচনে রায়বরেলি এবং ওয়েনাড থেকে প্রার্থী রাহুল গান্ধী। 2014 লোকসভা নির্বাচনে ভদোদরা এবং বারাণসী থেকে প্রার্থী নরেন্দ্র মোদী। 1999 লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধী প্রার্থী রায়বরেলি এবং আমেঠি থেকে। 1991 এবং 1996 লোকসভা ভোটে একই সঙ্গে গান্ধীনগর এবং বারাণসী থেকে প্রার্থী হন অটল বিহারী বাজপেয়ী। 2 কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দৃষ্টান্ত রেখেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবও। 2024 সালের বিধানসভা নির্বাচনে 2 কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। শুভেন্দু অধিকারী ছাড়াও এবারের ভোটে 2 কেন্দ্র থেকে প্রার্থী জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। নন্দীগ্রামে শুভেন্দুর লড়াই তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে, আর ভবানীপুরে তিনি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 2 আসনে জিতলে ছাড়তে হবে যে কোনো একটি।